আজকে রান্না করলাম শিম আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে আজকে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ রাখলাম। তেলাপিয়া মাছটা বেশ বড় সাইজের, 1.5 কিলো ওজন ছিল। এই যে মাছটা কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো, বেশ ফ্রেশ মাছটা, একেবারে জ্যান্ত ছিল দেখে তাই রেখে দিলাম। এই যে এতগুলো মাছ আমার লাগবে না, আমার যে কয় পিস লাগবে সেই কয় পিস আমি এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম জল, লবণ দিয়ে আর লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখন মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে একটু সময় ম্যারিনেট করে রেখে দেবো। এই যে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আমার, 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। যে আমি কিছু মাছ দিয়ে দিয়েছি, সব মাছগুলো আমার দেয়া হয়নি, একটু বাকি আছে। যে এই মাছগুলো হয়ে গেছে আমার, এই যে ভেজে তুলে নিচ্ছি। আসলে তেলাপিয়া মাছ অনেকে পছন্দ করে না, অনেকে করে। আমার খুব প্রিয়, আমি খুব পছন্দ করি। তোমরা কে কে তেলাপিয়া মাছ পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে এখন আমি অন্য যে কয় পিস ছিল সেই কয় পিস দিয়ে দিয়েছি। এই কয় পিস আমি সুন্দর করে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব। যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। মাছগুলো একে একে তুলে নিচ্ছি। আমি এখন ওই তেলেই আলু কয়টা একটু ভেজে নেব। আমি মাছের ঝোলের আলু একটু ভেজে দিলে আমার কাছে খুব ভালো লাগে। কে কেমন পছন্দ করে, আসলে সবার রান্না তো একরকম না, এক এক মানুষের রান্না এক এক রকম। যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, একই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আমি আর তেল দেব না। যে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হলে পরে আমি অন্য মশলাগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। এই যে এখন আমি অন্য মশলাগুলো দিয়ে দেবো। আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি তেলের উপর একটু হলুদ মরিচের গুঁড়া দিতে পছন্দ করি, তাহলে তরকারির ঝোলের কালারটা অন্যরকম আসে, একেবারে খুব সুন্দর আসে। এখন আমি শিম আর আলু দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সুন্দর করে একটু সময় ধরে কষিয়ে নেব শিম আর আলুটা। এই যে দেখো আমার কষানো হয়ে গেছে। আমি আগে থাকতে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এখন আমি একটু সময় অপেক্ষা করব, ঝোল ফুটে ওঠা পর্যন্ত। আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। এই যে আমি এখন ঢেকে দিয়েছি। আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু সময় অপেক্ষা করেছি। এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে প্রায়। আমি এখন একটু গরম মশলা দেব আর একটু ধনিয়া পাতা দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। এখন আমি এই যে ঢাকা দিয়ে রেখেছি। দেখো আমার মাছ রান্না হয়ে গেছে, বেশি সময় লাগে না। দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার মাছ রান্না শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে আমি ঢেলে নিয়েছি, মাছটা ঢেলে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।